বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণই ইজি আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করব। এটা মেকআপ লুকটা তাদের জন্য যাদের কাছে মেকআপের জিনিসপত্র কম, অল্প জিনিসেই খুব সুন্দর করে মেকআপ লুক করতে পারবে। আজকে সেটাই শেয়ার করব। তো সবার প্রথমে আমি ফেসটাকে ভালো করে ফেস ওয়াশের সাহায্যে ক্লিন করে নিয়েছি। তোমাদের কাছে যে ফেস ওয়াশ আছে সেটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। এরপরে আমি ইউজ করছি ডাবর গুলাবের রোজ ওয়াটার। আমি এখানে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করছি। ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 30 টাকায় তোমরা এটা পেয়ে যাবে। আমি হাতের সাহায্যে নিয়ে প্রেস করে স্কিনের মধ্যে রোজ ওয়াটারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। টোনিং করলে কি হয়, ওপেন পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা সহজে তেলতেলে হয় না, স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে, যার ফলে মেকআপটা কিন্তু সারাদিন সতেজ থাকে। আর হাতের সাহায্যে দেখো এরকম প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি। একটু সময় দেবো যাতে এটা স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। আর তোমরা প্রত্যেক দিন যদি রোজ ওয়াটার ইউজ করো না স্কিনে, তাহলে কিন্তু ধীরে ধীরে এটা তোমাদের স্কিনের গ্লো বাড়াতে সাহায্য করবে এবং ওপেন পোর্সকেও শ্রিঙ্ক করবে। এরপরে আমি ইউজ করে নিচ্ছি 5 টাকা দামের এই মিনি ভ্যাসলিনটা। এটাকে আমি অ্যাজ এ লিপ বাম হিসেবে ব্যবহার করছি। যেহেতু গরমকাল ম্যাট লিপস্টিক ইউজ করবো, তো লিপস ড্রাই আউট না হয়ে যায়, এর জন্য কিন্তু লিপসকেও ময়শ্চারাইজ করা জরুরি। তো আমরা অন্য কোনো লিপ বামও চাইলে কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এরপরে আমি ইউজ করেছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে চলে আসে। আমি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি। যেহেতু এটা গরমকাল না, আমার স্কিনটা ভীষণ অয়েলি হয়ে যায়, তার জন্য আমি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটাকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করলাম। এটা কিন্তু সহজে স্কিনকে কালো হতে দেয় না, স্কিনটা সহজে অয়েলি হয় না। এর মধ্যে সান প্রোটেকশন দেওয়া আছে, তো অনায়াসে ডে টাইমেও ব্যবহার করতে পারবে। আর তোমরা যদি শীতকালে মেকআপ করো তাহলে কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো। ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু একটা ভালো প্রাইমারেরও কাজ করে। এটা অ্যাপ্লাই করলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, অনেকক্ষণ স্টে করতে সাহায্য করে, আর মেকআপটা সহজে অক্সিডাইজ হয়ে যায় না। তো হাতের সাহায্যে দেখো আমি এরকম প্রেস ব্লেন্ড করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস চলে আসছে, স্কিনে একটা কিন্তু অয়েল ফ্রি লুক চলে এসছে। এরপরে আমি এখানে ইউজ করছি মেকআপ বেস হিসাবে আমি এখানে ল্যাকমি সিসি ক্রিমকে ব্যবহার করছি। তোমরা অন্য কোনো ফাউন্ডেশন, অন্য কোনো সিসি ক্রিম বা বিবি ক্রিমও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, ডট করে ফুল ফেস অ্যাপ্লাই করে দিচ্ছি। এর মধ্যে রয়েছে SPF 30 PA++ ফর্মুলার সঙ্গে আসে, তো অনায়াসে কিন্তু এটা তোমরা ডে টাইমে ইউজ করতে পারো। আর এটা শেড হচ্ছে 01। আর এর যে প্রাইসটা সেটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল। এটা তোমরা 350 টাকায় পেয়ে যাবে, আর মিনি প্যাকটা জাস্ট 99 রুপিসে পেয়ে যাবে। এইবার একটা ভিজে বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি, আর এটা দিয়েই কিন্তু প্রেস করে আমি আমার মেকআপটাকে সেট করেছি। কখনো ঘষবে না বা রাব করবে না, জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে মেকআপটাকে সেট করবে। এতে কী হবে, খুব মেকআপটা না খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে, সহজে ফাটবে না বা ক্র্যাক হবে না। তোমরা মেকআপ বেসটা যত সুন্দর করে স্কিনের মধ্যে বসাবে, সেট করবে, মেকআপটা কিন্তু ততটাই ফ্ললেস দেখাবে, আর সহজে কিন্তু মেকআপটা ফেটেও যাবে না। তো দেখো ভালোভাবে আমি মেকআপটাকে ব্লেন্ড করার পরে না আরও একটু বিবি ক্রিম সিসি ক্রিম আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি সিসি ক্রিম নিয়েছি অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করব। কনসিলার থাকলে ইউজ করতে পারো, যদি না থাকে যে মেকআপ বেস তোমরা ইউজ করছো, অথবা এই সিসি ক্রিমকেও কিন্তু অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো। চোখের তলে অ্যাপ্লাই করেছি ডার্ক সার্কেলকে হাইড করার জন্য। নোজ, উইচ, ফোরহেড, স্মাইল লাইনের আশেপাশে এই সমস্ত জায়গাগুলোকে দিয়েছি হাইলাইট করার জন্য। কনসিলার দুটো কাজ করে, একটা ডার্ক স্পটকে হাইড করে, আর 2 নম্বর কাজ হচ্ছে হাইলাইট করতে এটা কাজে লাগে। নেক্সট দেখো আমি আবার ভিজে বিউটি ব্লেন্ডারের এই শার্পেনটা দিয়ে প্রেস করে আমি আমার মেকআপটাকে সেট করে নিচ্ছি। একদমই ঘষবে না, জাস্ট ট্যাবিং মোশনে প্রেস করে সেট করবে। আর ফেসের পাশাপাশি গলা, ঘাড় যে এক্সপোজ এরিয়াগুলো আছে না, সেখানেও কিন্তু মেকআপ বেস ব্যবহার করবে, নাহলে ফেসটা ব্রাইট লাগবে, গলা ঘাড় এই যেগুলো ডার্ক লাগবে, দেখতে কিন্তু মোটেও ভালো লাগবে না। তো ভালোভাবে মেকআপটা ব্লেন্ড করার পরে আমি এখানে সেট করার জন্য ইউজ করছি পন্সের এই লুজ পাউডারটা। হাতের মধ্যে নিয়ে জাস্ট প্রেস করে অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে কোনো তুলি বা কম্প্যাক্ট ইউজ করতে পারো। আর যদি না থাকে জাস্ট হাতের সাহায্যেই কিন্তু এরকম অল্প প্রোডাক্ট নিয়ে ভালোভাবে প্রেস করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দেবে, তাহলে কিন্তু মেকআপটা লক হয়ে যাবে, সহজে ঘেটে গলে যাবে না, অনেকক্ষণ স্টে করার একটা ইভেন টোন দিতেও কিন্তু সাহায্য করবে। তো দেখো হাতের সাহায্যেই আমি ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করলাম, আর মোটেও হোয়াইটিশ লাগে না, স্পটও দেখা যায় না। এইবার দেখো
এগোচ্ছি আই মেকআপের দিকে। তো সবার প্রথমে একটা আইব্রো পেন্সিল নিয়েছি, এইটা দিয়ে আমি আমার আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি। তারপরে এই ব্রাউন কালার পেন্সিলটা দিয়ে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর এটা হচ্ছে সুইস বিউটির আইব্রো পেন্সিল, ভীষণ অ্যাফোর্ডেবল। আমি জাস্ট 60 টাকা দিয়ে না অনলাইন থেকে পারচেস করেছি। দেখো ভালোভাবে ড্র করে নিলাম। এরপরে আমি ইউজ করছি লিপস্টিক। আমি এখানে ইউজ করেছি ল্যাকমির ফরএভার ম্যাট লিপস্টিক, শেড হচ্ছে পিঙ্ক ব্লুম। আর এটাকে আমি অ্যাজ আ আই শ্যাডো হিসেবে ব্যবহার করছি। দেখো আউটার কর্নারের থেকে ইনার কর্নারের দিকে আমি এইভাবেই আঙুলের সাহায্যে কিন্তু এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর একটু হাইলাইটার নিয়ে নিয়েছি আর আইলিডের উপরে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে এটাকে লাগিয়ে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু জাস্ট দুটো প্রোডাক্ট দিয়ে তোমরা এইভাবে আই শ্যাডো লুক কিন্তু ক্রিয়েট করে নিতে পারো। এরপরে আমি এখানে ইউজ করে নিয়েছি আইলাইনার। আমি এখানে ইউজ করেছি ব্লু হেভেনের আইলাইনার, ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকার মধ্যে কিন্তু তোমরা এটাকে পেয়ে যাবে। আর আমি কোনো বোল্ড লুক ক্রিয়েট করছি না, সিম্পল একটা আইলাইনার লুক ড্র করছি। জাস্ট ওয়াটার লাইন বরাবর আমি একটা লাইন ড্র করে নিচ্ছি। আর এই লুকটা না বিগিনার্সরাও খুব সহজে করে নিতে পারো। এরপরে আমি ইউজ করেছি কাজল। আমি এখানে ইউজ করেছি নায়িকার কাজল, আর এটাও ভীষণ অ্যাফোর্ডেবল। আমি না অফারে এটাকে 100 টাকা দিয়ে না পারচেস করেছিলাম। তো দেখো ওয়াটার লাইনে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানেও বেশি বোল্ড না, জাস্ট সিম্পল ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সাইডটা আমি একটু এক্সটেন্ড করে দিচ্ছি, এতে না লুকটা অনেক বেশি ভালো আসে। এরপরে আমি ইউজ করছি মাস্কারা। মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায়। আমি এখানে ইউজ করে নিয়েছি মেবলিনের হাইপার কালার মাস্কারা, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 30 টাকার মধ্যেই কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। ওপরের ল্যাশে লাগাবে, নিচের ল্যাশে লাগাবে, তাহলে চোখটা অনেক বড় বড় সুন্দর দেখায়। এরপরে আমি ইউজ করেছি লিপ লাইনার। লিপ লাইনার আমি এখানে ইউজ করছি সুইস বিউটির লিপ লাইনার, এটাও ভীষণ অ্যাফোর্ডেবল। 65 টাকা দিয়ে সম্ভবত আমি এটা অনলাইন থেকে পারচেস করেছিলাম। প্রথমে আমি লিপসটাকে ড্র করে নিলাম, এরপরে আমি লিপস্টিক দিয়ে এটা ফিল করে দিচ্ছি। আর এটাও কিন্তু ল্যাকমির ফরএভার ম্যাট লিপস্টিক, শেডটা একটু আলাদা নিয়ে নিয়েছি। আর এরপরে দেখো আমি লরিয়ালের একটা রেড কালারের গ্লস আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে এই গ্লসটাই আমি কিন্তু অ্যাজ এ ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করবো। জাস্ট 2 ফোঁটা নিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি আর হাতের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি। একটা ন্যাচারাল পিঙ্কিশ গ্লো কিন্তু স্কিনের মধ্যে চলে আসবে। তোমরা চাইলে শুধুমাত্র লিপস্টিককেও কিন্তু এইভাবে ব্যবহার করে নিতে পারো, একটা ন্যাচারাল ব্লাশের এফেক্ট দেয়। এরপরে ইউজ করছি হাইলাইটার। আমি এখানে ইউজ করছি সুইস বিউটির হাইলাইটার, ভীষণই অ্যাফোর্ডেবল। 250 টাকার মধ্যে, 200 থেকে 250 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। ফোরহেড, নোজ, ব্রিজ, যেখানে ব্লাশ অ্যাপ্লাই করছি তার একটু উপরে যে হাইলাইটিং জোনগুলো আছে না, সেখানে আমি এটা অ্যাপ্লাই করছি। অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে, ভালো করে ব্লেন্ড করবে। আর এত যে মেকআপ করলাম, এটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির এই মেকআপ সেটিং স্প্রে। এটাও ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 200 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর এটারও ফাইনাল লুক সিম্পল হেয়ার স্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে আমি এই লুকটা আজকে কমপ্লিট করেছি। তোমরা কিন্তু যে কোনো বিয়েবাড়ি, অনুষ্ঠান, পার্টিতে যাওয়ার আগে এই ধরনের একটা মেকআপ লুক ট্রাই করে নিতে পারো। এই গরমেও কিন্তু এটা সহজে ঘেটে গলে যাবে না, অনেকক্ষণ স্টে করবে, কিছুক্ষণ যাওয়ার পর কালো বা অক্সিডাইজও হয়ে যাবে না। তো আজকের মতো এখানেই। আজকের লুকটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।